সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে থমথমে পরিস্থিতির পর এই মুহূর্তে স্পেশাল ফোর্স অর্থাৎ সিআরটির আগমন এবং এই মুহূর্তে অভিযানের জন্য এতক্ষণ আসলে ডিবি এবং পুলিশের সমন্বয়ে দাসপাড়ার আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে আসলে অভিযান চালানো হয়েছে। কঠোর অভিযানের পর বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আসলে সজাগ দৃষ্টিতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং এখানে এসে রেখার আসামিদের ধরে নেওয়ার জন্য কিন্তু এখানে আসলে পুলিশের যে ভ্যান রয়েছে সেই ভ্যান রাখা হয়েছে। সিআরটির একটি স্পেশাল ফোর্স এসে এখানে অবস্থান করেছে। এছাড়াও এখানকার যে পরিস্থিতি, চতুর্পাশে আসলে পুলিশ, ডিবি পুলিশ, সিআরটি এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কিন্তু সেনাবাহিনী আসলে আপাতত সরে যায়। তবে এই মুহূর্তে স্পেশাল ফোর্স সিআরটি সকলেই আসলে উপস্থিত রয়েছেন এবং অনেক সেন রয়েছেন। কই ভাই সিলেটের স্পিরোবাজার সাপরান দাসপাড়া যে এলাকা রয়েছে সেইখানে রয়েছে একদম মূল ফটকে এবং এখানকার যে পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি এবং এখানে যারা অফিসার আছেন তাদের সাথে স্পেশাল ফোর্সের এই মুহূর্তে আলাপচারিতা চলছে, কীভাবে আসলে অপারেশন বিষয়ে আসলে তাদের মধ্যে আলাপচারিতা আসলে চলছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং চতুর্পাশে ডিবি, সিআরটি এবং পুলিশের স্পেশাল যে ফোর্স সেটিও কিন্তু অবস্থান করছেন। আমরা সেটি সর্বশেষ যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। সিলেটের শাহপরানের দাসপাড়া যে এলাকায় এখানে আসলে আজকে ইফতারের পর থেকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে, দফায় দফায় সংঘর্ষ এবং সেই সংঘর্ষের পর এখানে যে পেট্রোল পাম্প রয়েছে সেই পাম্পে ভাঙচুর এবং এখানে শত শত ইট পাটকেল কিন্তু এখনও পরে রয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে এরপরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছে, স্পেশাল ফোর্স রয়েছেন, তারা কিন্তু আসলে অভিযান চালাচ্ছেন। যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করবেন, কে কোন জায়গা থেকে দেখছেন। অনেকে যুক্ত হচ্ছেন। শাহিন আলম রয়েছি আপনাদের সাথে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে এবং উত্তপ্ত পরিস্থিতির পর পুলিশের স্পেশাল ফোর্স, ডিবি, এছাড়া আরও যে এখানে যে দোকানটি আসলে ভাঙা হয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করছি। সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি কাটা রয়েছে এখানে এবং এই শাটারটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, সেগুলো দেখতে পাচ্ছেন। আমরা রয়েছে আপনাদের সাথে তামাবিল রোড দাসপাড়া নামক স্থান থেকে প্রিয় দর্শক সর্বশেষ চেষ্টা করছিলাম এবং বাহিনীর সদস্যরা ব্যাপক সংঘর্ষের পর বর্তমান যে পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশের কঠোর অভিযান, সিআরটি একটি টিম আসলে যেখান থেকে তারা ঢিল মারতে মারতে আর যারা আসলে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিল তারা এই রুটটি দিয়ে অর্থাৎ ওই চিপা গলি দিয়ে তারা আসলে সেই গলিতে কিন্তু এখন সিআরটি স্পেশাল ফোর্স যে টিমটি রয়েছে তারা একটি টিম এদিকে গিয়েছেন, আরেকটি টিম কিন্তু আমাদের সাথেই ছিল ডিবি এবং পুলিশ সমন্বয়ে তারা কিন্তু তারপর কিন্তু আসলে এই রুট শেষ করে করতেই পড়তে তারেক ভাই লিখেছেন সমস্যা কি। আসলে এখানে কেউ মনে করছে সমস্যার সূত্রপাতই জানা যায়নি, তবে দুটি দলের এখানে উত্তপ্ত পরিস্থিতি বা সংঘর্ষ হয়েছে এমনটি আসলে শুনেছিলাম এবং এরপর কিন্তু সিলেটের লাইভ থেকে আমরা রয়েছি দর্শকগুলো দেখতে পাচ্ছি যে সিলেটের শাহপরানে আজ ইফতারের পর থেকে যে সংঘর্ষটি হচ্ছিল আসলে দফায় দফায়, সেই সংঘর্ষটি এই মুহূর্তে সমাপ্তর পর্যায়ে নিয়ন্ত্রণে এবং পুলিশের টিমগুলো আসলে দফায় দফায় আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্পেশাল ফোর্সও এসেছে এবং এখানে কি নিয়ে সমস্যা আসছে আসলে কেউ বলছেন এখানে যে অবৈধ মালামাল এই রুটটি দিয়ে আসা যাওয়া করে সেটি নিয়ে, কেউ বলে আসলে আধিপত্য বিস্তার, এরকম আসলে পুরো বিষয়টি জানা যায়নি। তবে সেটি জানার জন্যই কিন্তু আমরা অবস্থান করেছি বা আপনারা অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। আমরা সবসময় টপ নিউজগুলো সবার আগে তুলে ধরার চেষ্টা করি, সেটির ধারাবাহিকতায় মুহূর্তে যুক্ত আছি সিলেটের শাহপরানের যে দাসপাড়া এলাকাটি রয়েছে এবং আমি যদি দেখানোর চেষ্টা করি সম্মুখে যে
পেট্রোল পাম্পটি দেখছেন, সেই পেট্রোল পাম্পেও কিন্তু ব্যাপক ভাঙচুর রয়েছে। পেট্রোল পাম্পের যে গ্লাস রয়েছে, পাশাপাশি এখানে যে পার্কিংয়ে যে গাড়ি রয়েছে সেই গাড়িতেও ভাঙচুর হয়েছে এবং পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যাই হোক, প্রিয় দর্শক, কঠোর তৎপরতা রয়েছে। দেখতে পাচ্ছি যে পুলিশের বিশেষ ভূমিকা রয়েছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছিলাম এখানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে অর্থাৎ গোয়েন্দা সংস্থার লোকজন সহ বর্তমান অবস্থান এখানে নিয়ন্ত্রণ রাখতে তারা কিন্তু রাতভর তাদের অভিযান অব্যাহত থাকবে এমনটি আমরা জানি, প্রিয় দর্শক। কিন্তু তো যাই হোক, কাশ্মীরের লাইভ থেকে আমরা রয়েছে আপনাদের সাথে এবং আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যখন ইফতারের পর যেখানে অবস্থা, এখানে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়, সেই মুহূর্তে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম পরিস্থিতি। ইতিমধ্যেই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে আলহামদুলিল্লাহ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন, সাপান থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা যুক্ত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। লোকজন এখানে রয়েছে। পাড়ার যে সর্বশেষ পরিস্থিতি আলহামদুলিল্লাহ সেটি জানিয়ে দেওয়ার জন্য কিন্তু লাইভে যুক্ত ছিলাম আমি শাহিন আলম। আসলে কে কোন জায়গায় রয়েছেন এবং আপনারা যারা যেখান থেকে যুক্ত ছিলেন এতক্ষণ প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপাতত লাইভ থেকে বিদায় নিব, আবারও যুক্ত হবো নতুন লাইভে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।